লক্ষ প্রাণের বিনিময় পেয়েছি এই বাংলা, কারো দানে পাওয়া নয়। প্রিয় মাতৃভূমির এক চুল মাটিও কাউকে ছুঁতে দেয়া হবে না। এই বাংলা আমার অহংকার। নিজের সেই অহংকার অস্তিত্ব ধরে রাখতে আগে পিছে না ভেবে বিজিবির সাথে নেমে পড়েন শত বাঙালি। তাদের মধ্যে এক কৃষকের ছবি নাড়িয়ে দিয়েছে সবাইকে। হাতে কাস্তে, পরনে লুঙ্গি, কিছুটা নিচু হয়ে বসে আছেন। তীক্ষ্ণ রক্তচক্ষু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর দিকে, যেন বাংলাদেশ নামের প্রিয় মায়ের দিকে চোখ তুলে তাকালেই সব শেষ করে ফেলবে সে। মাতৃভূমির প্রতি এত প্রেম, এত ভালোবাসা ভরা তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রীতিমতো হিরো বনে গেছেন সেই কৃষক। ছবিটি শেয়ার দিয়ে কেউ ক্যাপশনে লিখেছেন, মাতৃভূমি না হয় মৃত্যু। আবার উপদেষ্টা আসিফ মাহমুদ ছবিটি শেয়ার করে লিখেছেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। 2024 পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামীর জিঞ্জিরে বন্দী করতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তের নো ম্যানস ল্যান্ডস থেকে প্রায় 50 গজ বাংলাদেশ সীমান্তের ভেতরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে, আর সেই রাস্তার পাশে সোমবার কাঁটাতারের বেড়া দিতে যায় ভারতীয় সীমান্ত রক্ষীরা। এতে বাধা দেয় বিজিবি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে মঙ্গলবার আবারও বিএসএফ এর পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি ফের বাধা দেয়। ফলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুই বাহিনীর সঙ্গে দুই দেশের জনগণও অবস্থান নেয়। সবশেষে বুধবার দুপুরে বিজিবি বিএসএফ এর অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে দুই পক্ষের আলোচনার মাধ্যমে বিএসএফ বা বিজিবি হেডকোয়ার্টারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্তে একমত হয়। বিজিবি ও সীমান্তের বাংলাদেশিদের বাধার মুখে বিএসএফ পিছু হটলেও সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্ক কাটেনি এখনো। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।